আমেরিকায় বিশ্বকাপ ৬টা বড় প্রশ্ন। এই বিশ্বকাপটা শুধু ফুটবল না, এটার মধ্যে রাজনীতি আছে, আছে অর্থনীতি, আর সবচেয়ে বড় ব্যাপার এটার মধ্যে বিতর্কও আছে। 2026 সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। কিন্তু প্রশ্ন একটাই, এই বিশ্বকাপ কি সত্যিই ফুটবলের জন্য, নাকি ফুটবলের বাইরে আরও বড় কিছু ঘটছে এখানে? চলুন দেখি এই বিশ্বকাপকে ঘিরে 6টা বড় প্রশ্ন, যেগুলো পুরো টুর্নামেন্ট জুড়েই আলোচনায় থাকবে। তিন দেশে এই প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে, কিন্তু সম্পর্ক কি তাদের ঠিকঠাক আছে? প্রথমবারের মতো এই যে 3টা দেশ একসাথে আয়োজন করছে, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, কাগজে কলমে এটা উত্তর আমেরিকার একটা উৎসব বলা হচ্ছে, কিন্তু বাস্তব পরিস্থিতি এতটাও সহজ নয়। সাম্প্রতিক সময়ে এই 3 দেশের সম্পর্ক বারবার টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। বাণিজ্য ইস্যু, সীমান্ত নিয়ে নানা ধরনের সমস্যা, আর রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে এমন একটা প্রশ্ন উঠেছে যে এই 3 দেশকে সত্যি একসাথে একটা সফল বিশ্বকাপ আয়োজন করতে পারবে? 48টি দল, বিশ্বকাপ বড় হচ্ছে নাকি ভারসাম্য হারাচ্ছে, এই প্রশ্নটাও কিন্তু আছে। এবারে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে 48টি দল, ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104টি। এর মানে আরও দেশ, আরও গল্প, আরও সুযোগ। কিন্তু এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, কেপ ভার্দে, জর্ডান, উজবেকিস্তান, কুরাসাওয়ের মতো দেশগুলো বিশ্বকাপের আসরে যখন খেলবে বড় দেশগুলোর বিপক্ষে, সেটা বিশ্বকাপের যে খেলার মান সেটা টিকিয়ে রাখবে কিনা। সমালোচকরা বলছেন দল বাড়ানো মানে কি মান কিছুটা কমে যাওয়া? বিশ্বকাপ কি আগের মতোই টপ লেভেলের যে প্রতিযোগিতা আমরা দেখতাম সেটা কি থাকবে এবারের বিশ্বকাপে? এই প্রশ্নটাও এবারে উঠে আসছে। গরম আর নতুন নিয়ম, বাধ্যতামূলক পানি বিরতি। উত্তর আমেরিকার গরমকে মাথায় রেখে ফিফা নতুন একটা নিয়ম এনেছে, হাইড্রেশন ব্রেক। প্রতি ম্যাচের 2 অর্ধে প্রায় 22 মিনিটের মতো থাকবে বাধ্যতামূলক একটা ব্রেক, এবং সেই ব্রেকের মধ্যে দেখানো হবে বিজ্ঞাপন। মানে টেলিভিশন দর্শকদের জন্য যে ব্যাপারটা একটা বিজ্ঞাপনের মধ্যে দিয়ে যাবে, সেটার জন্য মাঠে 3 মিনিটের মতো একটা বিরতি থাকবে। এটা শুধুমাত্র হাইড্রেশন ব্রেক বা প্লেয়ারদের কুলিং পিরিয়ড বলে কাটিয়ে দেওয়া সম্ভব না। বিশ্বকাপ এলেই মানবাধিকার নিয়ে প্রশ্নটা মাথাচাড়া দিয়ে ওঠে। মাঠের বাইরে বড় বিতর্ক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এই বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের মানবাধিকারের ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, নিরাপত্তা বাহিনীর অভিযান সব মিলিয়ে একটা উদ্বেগ আছে। মেক্সিকোতে সহিংসতা মোকাবেলায় হাজার হাজার নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে। আর কানাডায় গৃহহীন মানুষ ও প্রতিবাদের অধিকার নিয়েও প্রশ্ন উঠেছে। ফুটবল কি এখানে নিরাপদ থাকবে? এটাই একটা বড় প্রশ্ন। বিশ্বকাপের ব্যয়, বিশ্বকাপ দেখা কি এখন বিলাসিতা? এই প্রশ্নটা উঠছে। এবারে বিশ্বকাপের সবচেয়ে বড় ধাক্কা খরচ। এক শহর থেকে আরেক শহরে হাজার হাজার কিলোমিটার দূরত্বে যেতে আপনার ভ্রমণ খরচ লাগবে আকাশচুম্বী। আর টিকিট, সেটা নাই বললাম। কিছু ম্যাচের টিকিট কয়েক হাজার ডলার পর্যন্ত খরচ করতে হবে আপনার। ফাইনালের কিছু টিকিট পৌঁছে গেছে $1,000,000। ফলে প্রশ্ন উঠেছে, বিশ্বকাপকে এখন সাধারণ ফ্যানদের জন্য নাকি শুধুমাত্র ধনীদের জন্য? বিশ্বকাপকে ঘিরে আরেকটা অবধারিত প্রশ্ন হচ্ছে ইরান। এটা নিয়ে রাজনীতি চলছে। ইরান বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, এটা পুরাতন খবর। কিন্তু সমস্যা হলো যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক টানাপোড়েন। খেলোয়াড়রা খেলতে পারলেও কর্মকর্তাদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এমনকি ইরান দলকে মেক্সিকোতে একটা আলাদা বেস করে দেওয়ারও পরিকল্পনা ছিল। এটা নিয়ে আলোচনাও হচ্ছে। এখানে ফুটবল আর কূটনীতি একে অপরের মুখোমুখি। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু একটা টুর্নামেন্ট না, এটা একটা রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক পরীক্ষাও বটে।